আমি এখন দাঁড়িয়ে রয়েছি গবড়াছড়ার ছিটমহলে। এই জায়গাটার নাম হচ্ছে বাবুর খামার। দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকটা কি সুন্দর সবুজে ভর্তি। জায়গাটা সাধারণত সমভূমি প্রকৃতির। এখানে সাধারণত ধান চাষ খুব ভালো হয়। মোটামুটি এই সিজনটায় ধান চাষ হয়, কিন্তু কোনো কোনো সময় এখানে ঠান্ডার দিনে আলু চাষ বা আদার্স চাষ যে হয়, তামাক চাষ, সব কিছু চাষই এখানে করা হয়। এই জায়গাটা আগে বাংলাদেশের অধীনে ছিল, কিন্তু 2015 কি 16 সাল নাগাদ এটা ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখানে কিছু পুকুর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে একটা আর এইদিকে একটা, ওই যে ওই সাইডটায় আরও একটা, ওই সাইডে আরও কিছু আছে। এই পুকুরগুলোতে মানুষ মাছ চাষ করে, তাদের মানে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করতে থাকে। এই যে দাঁড়ান, একটু কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে কত বড় বড় মাছ। এখানে পটল চাষ করা হয়। এই যে এই মাটিগুলিতে বালির পরিমাণ বেশি। এই যে এখানে সামনে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, সেই ঘরগুলিতে যে দেখা যাচ্ছে ঘর ছোট ছোট, এই ঘরগুলিতে ধান পাটটা চাষ করে এই ঘরের ভিতরে রাখা হয় এই খামার বাড়িতে। সাধারণত এখানে জনবসতি অতটাও নেই, হালকা জনবসতি আছে। এখানে সোলারের ব্যবস্থা করা আছে, এখানে মানে যাতে পাইপের সাহায্যে জল তুলতে মোটর দিয়ে সুবিধা হয়, কারেন্ট গেলে সুবিধা হয়। আম গাছ, পটল, ওই সাইডে মানে কুমড়ো চাষ করা হয়। এখানে সামনে একটি নদী রয়েছে, এই যে সেই নদী। এই নদীটির নাম হচ্ছে বানিয়াদাহ নদী। এই নদীটির বিস্তার অনেক দূর, মানে সবশেষে মানে বাংলাদেশে গিয়েছে। এই যে নদী, এটা বর্ষাকালে অনেক বড় হয়, মানে নদীর বাড়ে জল হয়, অনেক বড় মনে হয়। কিন্তু এখন তো গরমের সময়, কিছুদিন পর শীতকাল চলে আসতেছে, যার কারণে নদীর অবস্থা খুবই, এখন সব কিছু শুকিয়ে গেছে, এখন জল নেই এখানে। এখানে মনে হয় বিভিন্ন রকমের, এই যে ওই দেখতে পাচ্ছি ওখানে ধান চাষ করা হয় নদীর সাইডে। এই যে নদী, এই যে এখন নদী এইটুক, এই যে নদী এইটুকু নদী, এই যে নদী। এই নদীটি শেষ মনে হয় যতদূর সম্ভব বাংলাদেশে গিয়ে। এই যে ঠান্ডার সময় এই নদীর সাইডে এগুলোতে আলু চাষ করা হয়, বাঁধাকপি, আরও অনেক চাষ করা হয়। এখানে যেমন বর্ষাকালে অনেক সময় যে বৃষ্টির জল আসে, যে নদী মানে নুড়ি উর্বর মাটির তৈরি হয়, নুড়ি বলি পার্বত বন্যার সাহায্যে আনে, মানে উর্বর মাটির সৃষ্টি হয়। সেই মাটিগুলিতে প্রচুর মানে ভালো চাষ হয়, ধান চাষ যেরকম। এখানে আবার যখন আমরা যে ধানের যে বীজটা রোপণ করব, যে বীজটাকে মানে যেটাকে রোপণ মানে ধান গাড়বো, সেই বীজটা যে ধানটাকে যে ফেলা হয়, অনেক সময় এই জমিগুলোতে সেগুলি ফেলানো হয় ঠান্ডার সময় সিজনটায়। ফেলানোর পরে ওখানে তুলে তারপরে জমিতে গাড়া হয়। এই যে নদীটি, এটাই হলো প্রাচীন সেই শিব মন্দির। এটা অনেক পুরনো। এখানে মানে শ্রাবণ মাসে যে 4টা সোমবার আছে,
সেই সোমবারে দুধ ঢালা হয়। এখানে খুব ভিড় হয় এবং মেলা টাইপের কিছু একটা হয়। এই যে মন্দির, এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি, দেখতেছি মন্দিরটা কীরকম হবে। এই যে এখানে একটা বসার জায়গা রয়েছে। এই যেখানে একটা মনে হয় পুরনো, অনেক পুরনো কুয়ো টাইপস কিছু হবে, দেখতে পাচ্ছেন কুয়ো। পূজার সময় কুয়োর জল ব্যবহার করা হয়। এই যে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল রয়েছে, পূজার জন্য এই ফুলগুলি ব্যবহৃত হয়। এই সেই মন্দির, এই যে বসার জায়গা। এই যে এই গাছকে দেবতা মনে করে পূজা করা হয়। এই যে এখানে এই যে বেল গাছও দেখতে পাচ্ছেন, বেল গাছ শিব পূজায় সাহায্য করে, মানে কাজে লাগে পূজার ক্ষেত্রে। বসার জায়গা, ওই যে এখানে পাম্প সেট, এখানে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে, এখানকার লোকেরা এই জল পান করে সাধারণত। এই যে এখানে ল্যাট্রিন বাথরুমেরও ব্যবস্থা করা আছে, যাতে কেউ ঘুরতে আসলে তাদের অসুবিধা হইতে না পারে। এই যে সবুজের কোলে খামার বাড়ি দেখতে পাচ্ছেন। তো এখানে হয়তো সামনে একটা বিয়ে বাড়ি হবে, যাই হোক। এই সামনে একটা হোমস্টে আছে, ওখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এই যে এগুলো মনে হয় ঠাকুর ডাল যে বলে, এই ঠাকুর ডাল চাষ করা হয়েছে এখানে। এই যে কাঁঠাল গাছ, সুপারি গাছ, এখানে সুপারির অভাব নেই আশা করি। নারকেল গাছ রয়েছে। হোমস্টে, এই যে হোমস্টেটা, এখানে কত সুন্দর ফুল রয়েছে। যাই হোক, আমি এই ফুলগুলোর নাম জানি না, বলে লাভ নেই। এই যে হোমস্টেটা, এখানে পর্যটকরা বাইরে থেকে অনেক লোক ঘুরতে আসে। নারকেল গাছ রয়েছে, এই যে সুন্দর ফুল। এই ভিতরে একটা দোলনাও আছে। এখানে বিভিন্ন ফলমূলের গাছ রয়েছে, যেমন বড়ার গাছ, আম গাছ, কোনো কিছুরই অভাব নেই। এখানে ভূমিরূপ সমতলই প্রকৃতির, এখানে আদার্স অন্য কোনো কিছু লক্ষ্য করা যায় না, বা এবড়ো খেবড়ো। এই জায়গাটা সমস্তটুকুই সমতল প্রকৃতির। এই যে সমতল একদম।